আপনি কি এমন কোনো জায়গা দেখেছেন যেখানে এখনো কোনো কৃত্রিমতার ছোঁয়া পায়নি? সেই রকমই এক জায়গায় আজ আপনাদেরকে নিয়ে যাব। উড়িষ্যার শিমলিপালের এক গহীন জঙ্গলের বুকে, যেখানে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য সৌন্দর্য, চাউলি ভাজা জলপ্রপাত। আর এই জলপ্রপাতের ট্রেক, যা পাহাড়, ঝর্ণা আর জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যায় একদম প্রকৃতির কোল ঘেঁষে। কোনো গাইড বুকও নেই এই জায়গা, কোনো বড় ট্যুরিস্ট ম্যাপও নেই, কিন্তু এখানে আছে অদম্য রোমাঞ্চ আর এক নিঃশব্দ সৌন্দর্য। এটা শুধু একটা ট্রেক নয়, এটা একটা অনুভূতি, যেখানে আপনি হারাবেন প্রকৃতির মাঝে আর হয়তো খুঁজে পাবেন নিজেকেই। আর সানডে সাসপেন্সের মতো প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়েছে আমাদের ভ্রমণের রোমাঞ্চকর গল্পের মোচড়। তাই স্ক্রিনে চোখ রাখুন আর আমার সঙ্গে পা মেলান এই অ্যাডভেঞ্চারে। চলুন তাহলে বেরিয়ে পড়ি। তো আবার একটা নতুন উইকেন্ডে আমরা একটা নতুন উইকেন্ড ডেস্টিনেশনে বেরিয়ে পড়েছি। এবারে যাচ্ছি উড়িষ্যার একদম একটা অফবিট ডেস্টিনেশনে, যেটা পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা দিয়ে ঘেরা একটা ছোট্ট অফবিট ডেস্টিনেশন, বাংরিপোষি। আজ আমার সঙ্গে সফর সঙ্গী হিসেবে আছে অভিরূপ, ক্যামেরাতে পিরু, তো নিজের মুখটা একটু দেখিয়ে দে। হ্যাঁ, আর আমার চিরকালের বিক্রম বেতাল হচ্ছে কৌশিক, ওইদিকে দামু। তো আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি বালেশ্বর থেকে বারিপদার যে এনএইচের হাই রোডে আমরা দাঁড়িয়ে আছি। আমরা বালেশ্বর দিয়ে যাচ্ছি। চাইলে আপনারা ওই কলকাতা থেকে খড়গপুর থেকে যে মুম্বাই হাই রোড বাংরিপোষি চলে গেছে, সেই সোজা যেতে পারেন। ওই যে বললাম, সানডে সাসপেন্সের মতো প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়েছে আমাদের গল্পের মোচড়। ফার্স্ট যাওয়ার কথা ছিল বাংরিপোষি, কিন্তু আমরা যাচ্ছি এখন বারিপদা থেকে 30 কিলোমিটার দূরত্বে থাকা চাউল ভাজা জলপ্রপাতে। বারিপদা থেকে কয়েক কিলোমিটার দূরে একটি জায়গাতে এসে দাঁড়ালাম। ভাবলাম সকালের ব্রেকফাস্টটা এখানকার ইউনিক ডিশ মটন মুড়ি দিয়েই করব, কিন্তু দোকানদার বলল সকালে মটন মুড়ি হয় না। তাই অগত্যা ঘুগনি, মুড়ি আর চপ, আর হজমের জন্য আমুলের ঘোল। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে ঘুগনি মুড়ি পাওয়া যাচ্ছে একদম, তাই আর লোভটা সামলাতে পারলাম না। ঘুগনি মুড়ির সঙ্গে চপ, আমাদের রাজ্যের বিখ্যাত দিদির চপ শিল্প, এখানেও কিন্তু তত্তরিয়ে চলছে। পেট পুজো করে আবার আমরা যাত্রা শুরু করলাম ডাইরেক্ট এবারে চাউল ভাজা জলপ্রপাতের দিকে। রাস্তার দুপাশে সবুজ প্রকৃতি আমাদের যেন দুহাত ভরে আহ্বান জানাচ্ছে। আমরা অলরেডি শিমলিপাল ফরেস্ট রেঞ্জে প্রবেশ করে ফেলেছি। চাউল ভাজা জলপ্রপাতের জাস্ট 2 কিলোমিটার আগে একটা পুলে এসে আমরা দাঁড়ালাম। এখানে সত্যি কৃত্রিমতার কোনো ছোঁয়া নেই, পুরোটাই ন্যাচারাল। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এখনো একেবারে কাঁচা, নিখুঁত আর নিপুণ। বর্তমানে আমরা আমাদের প্রথম গন্তব্য চাউলি ভাজা ওয়াটারফলসে আমরা পৌঁছে গেছি, কিন্তু সবচেয়ে বড় সমস্যার জিনিস যেটা হচ্ছে, চাউলি ভাজা ওয়াটারফলস যেতে গেলে এখান থেকে মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার ট্রেকিং করে যেতে হবে। এই চাউলি ভাজা ওয়াটারফলস একদমই টোটালি আনএক্সপ্লোর, এখানকার লোকাল মানুষ ছাড়া আর কেউ এই ওয়াটারফলসটা সম্বন্ধে জানে না। চল তাহলে দামু, যাওয়া যাক। আসো, চলো। জঙ্গলের ভিতর ছোট্ট একটা আদিবাসী গ্রাম থেকে আমাদের ট্রেকটি শুরু করলাম। লোকাল মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম প্রায় 2 থেকে 2.5 কিলোমিটারের ট্রেকিং।
দামোদর, আমরা এই ট্রেকিংটাই শুরু করলাম সবে সবে। আমরা যেখানে ছিলাম সেখানের থেকে মানে বেশ একটা আবহাওয়াটা কত একটা চেঞ্জ এবং কত নিরিবিলি এবং ঝর্নার কুলুকুলু আওয়াজ, মানে সত্যিকারের একটা মানে শরীরটাকে ডিটক্সিফাই করার এটা ভালো জায়গা কি না। প্রথম কথা হচ্ছে আমাদের এই যে জায়গাটা আজকে আমরা এসেছি, এটা প্রথমত হচ্ছে লোকালয়ের থেকে অনেকটা দূরে। হ্যাঁ, ঠিক আছে। সব থেকে এটা মেন জিনিস, আমাদের এরিয়ায় কী হয়, যদি কোনো এরকম একটা জলপ্রপাত বা কোনো কিছু ওয়াটারফলস পাওয়া যায়, তো সেখানে ট্যুরিজমের জন্য একটা কটেজ, যেই কটেজ হয়ে যাওয়া, মানুষের ভিড় বেড়ে যাওয়া, মানে এখানে পলিউশন, হ্যাঁ, ঠিক আছে, নোংরা জিনিসের আবর্জনা স্তূপ হওয়া। এই জায়গাটা পুরো এখনো পর্যন্ত ন্যাচারাল। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পুরো জায়গাটা এখনো পর্যন্ত জঙ্গলে ঘেরা, তার মাঝখান দিয়ে ঝর্ণা বয়ে চলেছে বা নদী বয়ে চলেছে। নেচার, পাহাড়ের মধ্য দিয়ে নদী বয়ে চলে যাচ্ছে এবং উইথ নেচার, সেটা এখান থেকে দেখে বোঝা যায়। আমরা সিকিম, মানালি এরকম প্রচুর জায়গা ঘুরেছি, কিন্তু সব মডিফাইড। নদী যাচ্ছে কিন্তু তার উপরে কটেজ আছে, একটা ভিউ পয়েন্ট আছে, এটা কিন্তু পুরোটাই ন্যাচারাল। এখানে কৃত্রিমভাবে কোনো কিছু তৈরি করা নেই। আশা করি আপনাদেরকে এখানে দেখানো হচ্ছে যে পুরো যে জায়গাটা, এই পুরো জায়গাটা হচ্ছে ন্যাচারাল। এখনো পর্যন্ত এখানে কোনো মানুষের হস্তক্ষেপ কোনো জায়গাতে কিছু পড়েনি। আর আপনারা আগে থাকুন, আমরা এই সবে ট্রেক শুরু করেছি। আরও আগে আমাদের মোটামুটি 1.5 কিলোমিটার মতো ট্রেকিং করতে হবে। ট্রেকিংটা খুব একটা ইজি না, এই নদী পার করে এলাম, আরও মোটামুটি এগোতে যাবো, আরও ইনফরমেশন আপনাদেরকে দেবো। ধন্যবাদ। ধন্যবাদ। তাই না, এখানে বসে থাকলেই মানে মন শান্তি, চুপচাপ। ট্রেকের মাঝখানে এই জায়গাটি খুবই মুগ্ধ করেছিল। চারিদিকে নির্জনতা, কোনো গাড়ির শব্দ নেই, মোবাইলের নেটওয়ার্ক নেই, আছে শুধু ঝর্ণার শব্দ, পাখির কলতান এবং গাছের পাতার খসখসানির শব্দ। প্রকৃতির এই পরিবেশের লোভ সামলাতে না পেরে আমরা সবাই মিলে জলে গা ডুবিয়েছিলাম। এই মুহূর্তগুলোর জন্যই তো এইসব জায়গায় আসা সার্থক আমাদের। পুরোটাই ন্যাচারাল। প্রকৃতি যেমনভাবে আমাদেরকে ডাকছে, সেরকমভাবেই আমরা প্রকৃতির সঙ্গে মিশে যাচ্ছিলাম। একটা ভালো জিনিস হলো এখানে ট্রেকিংয়ের পথের ডাইরেকশন পাথরের উপর দেয়া আছে। এখানকার এক লোকাল বন্ধুর কাছে এই ওয়াটারফলসের কথা জানতে পারি। এখানকার লোকাল মানুষ ছাড়া এই ওয়াটারফলসের ব্যাপারে আর কেউ জানে না, ট্যুরিস্টও আসে না। কিন্তু ভাবিনি এতটা দুর্গম পথ ট্রেক করে আমাদের ওয়াটারফলসে পৌঁছাতে হবে। ট্রেকের পথ খুব একটা সহজ নয়, কিন্তু প্রকৃতির টানে এবং ঝর্ণার জলের শীতলতা এবং চারিদিকের সৌন্দর্যের টানে সেই ক্লান্তি উপভোগ্য হয়ে ওঠে। একদম ফুল অ্যাডভেঞ্চারাস। শেষের প্রায় 500 মিটার বেশ চ্যালেঞ্জিং। বিশেষ করে এই জায়গাটি
ভিডিও গেমের লেভেলের মতো, দ্য আলটিমেট লেভেল। অবশেষে পৌঁছালাম সেই কাঙ্ক্ষিত গন্তব্য চাউল ভাজার জলপ্রপাত। উঁচু পাহাড় থেকে জল গড়িয়ে পড়ছে, তীব্র নয় বরং এক শান্ত ধারায়। নিচে ছোট্ট একটি কাঠের ফুল। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমরা পৃথিবীর কোনো এক গোপন জায়গায় পৌঁছে গেছি, যেখানে মানুষ এখনো প্রকৃতিকে ভাঙেনি, বদলায়নি। আমরা জলস্পর্শ করলাম, জুতো খুলে পাথরের উপরে কিছুক্ষণ বসলাম, নিঃশব্দে প্রকৃতির সান্নিধ্যকে উপভোগ করলাম। জলপ্রপাতের উপরে চারিদিকে ঘন জঙ্গল আর পাহাড়, যেটা সিমলিপাল রেঞ্জের মধ্যে পড়ছে। তবে এই এরিয়াতে খুব একটা বন্য প্রাণী দেখতে পাওয়া যায় না। ফেরার সময় শরীর ক্লান্ত হলেও মন একেবারে শান্ত, একটা তৃপ্তি মনের মধ্যে। এর পরের গন্তব্য বাংরিপোষি। বারিপদা ঢুকতেই সন্ধ্যা হয়ে গেল। যেহেতু বারিপদা দিয়ে বাংরিপোষি যাচ্ছি, আর বারিপদাতে মটন মুড়ি না খেলে ঠাকুর পাপ দেবে। বারিপদার এই গরমাগরম রেস্টুরেন্টে সব থেকে ভালো মটন মুড়ি পাওয়া যায়। শালপাতায় মটন দিয়ে মুড়ি মাখানো, সাথে আলাদা করে মটন, মটনের ঝোল আর রায়তা। কেমন লাগছে দামো? বলো। এটা উড়িষ্যার এখানে বারিপাদার ফেমাস মটন মুড়ি, এটা আমি আগে শুনেছিলাম, আজকে এখানে এসে খাচ্ছি আমরা। দোকানটার নাম হচ্ছে গরম গরম। সত্যিকারেরই গরম গরম মুড়ি পর্যন্ত মেখে একদম এরকম মুড়ি মেখে উইথ মাটন, উইথ ঝোল, উইথ রায়তা দিয়ে এই পুরো প্লেটটা সাজিয়েছে, এবং দুর্দান্ত খেতে, দুর্দান্ত। মটনটা কেমন খেতে? মটন দুর্দান্ত খেতে। মটনটা সব থেকে আমরা বাঁকুড়ার লোক মুড়ি খাই বলে লোকে বদনাম করে যে বাঁকুড়ার লোক মুড়ি খায়। এবার মটন মুড়ি খেয়ে দেখা ব্যাপার। আমি চামচ দিয়ে খাচ্ছি বলে কি মনে করো ওগুলো লোক তো বাঁকুড়া মটন মুড়ি খেয়ে দেখো লাগবে কেন ফটাফাটি মোচাড়ে মারি দেবো। বাংরিপোষি পৌঁছাতে প্রায় রাত্রি 8টা। মোবাইলের চার্জ শেষ, তাই আর ভিডিও করা হয়নি। পরের দিন সকাল। তো বর্তমানে আমি আছি বাংরিপোষিতে, বাংরিপোষির খয়েরি রিসর্টে। বাংরিপোষিতে যতগুলো হোটেল এবং রিসর্ট আছে, তার মধ্যে অন্যতম হলো এই খয়েরি রিসর্ট। সাহিত্যিক এবং লেখক বুদ্ধদেব গুহ এই খয়েরি রিসর্টেই এসেছিলেন এবং লিখেছিলেন বাংরিপোষি দুরাত্রির। ঠাকরানি পাহাড় শ্রেণীর পাদদেশে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার পাহাড় ঘেরা এক আদিবাসী গ্রাম হল বাংরিপোষি, যার নামের অর্থ পাহাড়ের সুন্দরী কন্যা। কাছেই রয়েছে সিমলিপাল ফরেস্ট। চলো তাহলে বাংরিপোষির খয়েরি রিসর্টটি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। অনেকখানি জায়গা জুড়ে বাগান ঘেরা এই রিসর্ট। সিমলিপালের এক বিখ্যাত বাঘের নাম অনুসারে নামাঙ্কিত এই রিসর্ট। আগে থেকে ফোন করে রিসর্টটি বুক করে নিয়েছিলাম। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার রাস্তা এই বাংরিপোষি। নিচের নাম্বারে ফোন করে আপনি রিসর্টের রুম বুক করতে পারবেন। এসি নন এসি দুটোই আছে। যেহেতু পুরো ট্যুরটি আমাদের একদিনের ছিল, তাই বাংরিপোষির কোনো জায়গায় আমাদের ঘোরা হয়নি। যেটা প্ল্যান করে এসেছিলাম সেটা হয়নি, কিন্তু যেটা আনপ্ল্যান হয়েছে সেটা প্ল্যানের থেকেও অনেকটাই বেশি আমরা পেয়েছি। ধন্যবাদ, ভালো থাকবেন। পরের ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে আর একটা নতুন অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে।